বর্তমানে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, অনেকের হয়তো মনে হতে পারে এটা একটা সুবর্ণ সময়। আসলে কিন্তু সেটা নয়, কারণ বিশ্ব উষ্ণায়ন। তো চলুন প্রথম জানি বিশ্ব উষ্ণায়ন কি। এই বিশ্ব উষ্ণায়ন প্রাথমিকভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড় থেকে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের নির্গমন, ক্রমবর্ধমান তাপমাত্রা, বরফ গলছে এবং সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে, মহাসাগরের অ্যাসিডিফিকেশন বাড়ছে। এই ঘটনাগুলি জলবায়ু পরিবর্তনের উল্লেখযোগ্য দিক। ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি হয়। এই গড় উষ্ণতা বৃদ্ধিকেই বলে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি হতে পারে? বিভিন্ন সংক্রমণজনিত রোগ। আইপিসিসি ভবিষ্যৎবাণী করেছে যে বৈশ্বিক উষ্ণতা মানুষের স্বাস্থ্যের অবস্থাকে আরও খারাপ করবে। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, আফ্রিকার মতো জায়গায় তাপমাত্রা বৃদ্ধি মশার জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এভাবেই বিভিন্ন রোগ যেমন মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য পোকামাকড়বাহিত সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এবং মানুষের জীবনের উপর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তাপপ্রবাহ। অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময়ের জন্য বয়স্ক এবং অসুস্থদের মতো দুর্বল জনসংখ্যার উপর গুরুতর স্বাস্থ্যের প্রভাব পড়তে পারে। এটি ইতিমধ্যেই ইউরোপে 2003 সালের তাপপ্রবাহের সময় দেখা গিয়েছিল। ফলে এই রকম ঘটনার সাক্ষী হতে পারে। কৃষির উৎপাদনশীলতা হ্রাস পাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে খরা হতে পারে, যা জীবনযাত্রার অবস্থাকে খারাপ করতে পারে, বিশেষ করে আফ্রিকায়। এর ফলে হাঁপানি এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগ দেখা দেবে। হার্টের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য বেশি ঝুঁকিপূর্ণ হবে, বিশেষ করে যারা ইতিমধ্যে উষ্ণ অঞ্চলে বসবাস করেন। তো এই পরিবেশে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? তার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলছে শুনুন। বুঝতে হবে যে এখানে কিন্তু আমরা গ্রিন এনার্জির কথা বলছি। এই গ্রিন এনার্জি কিন্তু আমাদের বেসিক্যালি মানে অনেকগুলো সেক্টর আছে এটার মধ্যে। এখানে যেমন সোলার এনার্জি একটা সেক্টর, এখানে উইন্ড এনার্জি আর একটা সেক্টর, এখানে কিন্তু আমরা হাইড্রোথার্মাল এনার্জির কথা বলছি। এখানে এই সমস্ত সেক্টরগুলো থেকে আমাদের মেন লক্ষ্য হচ্ছে যেটা আমাদের ফসিল ফুয়েলস, যেটা নিয়ে সারা পৃথিবী চিন্তা করছে যে এটাকে কিভাবে রিপ্লেস করা যায়। এবং এই কাটিং এজ টেকনোলজি, যেটা আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যে পজিটিভ দিকটা মানুষকে কিন্তু বুঝতে হবে। আজকে কোনো জিনিসের আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অনেক জিনিসের একটা সলিউশনস বার করতে চাইছি সমস্ত জায়গায়, এবং সেটা এনভায়রনমেন্টের ক্ষেত্রেও কেন হবে না? কারণ আমরা দেখেছি যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়েছে চারদিকে, সেখানে ভূ উষ্ণায়নের ফলে কার্বন ফুটপ্রিন্ট বেড়েছে, পপুলেশন বাড়ছে সারা পৃথিবী জুড়ে। আজকে চায়না কিন্তু আমরা দেখেছি যে রিসাইক্লিংয়ের যে সমস্ত টেকনোলজিগুলো ব্যবহার করে তারা সারা পৃথিবীতে দাবিয়ে বেড়াচ্ছে। আজকে ভারতেরও কিন্তু সেই ক্যাপাসিটি আছে। আমরা মনে করছি এখানের যারা রিসার্চ সায়েন্টিস্টরা যারা কাজ করছে তারা কিন্তু এটা নিয়ে যদি আরও চিন্তা ভাবনা করে, আরও নতুন প্রযুক্তিগুলোকে আমাদের সাধারণ মানুষের উপযোগী করে যদি তোলা যায়, তাহলে কিন্তু আজকে যে এই মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সলিউশনসটা, সেটা কিন্তু আমরা খুঁজে পাবো। এবং সেটাই কিন্তু লক্ষ্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে আমরা কাজে লাগিয়ে কিভাবে গ্রিন এনার্জি সলিউশনসটাকে আমরা বার করতে পারি, এই ইন্টার রিলেশনসটা। কারণ আমরা সবসময় ভাবি, সাধারণ মানুষ সবসময় ভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বোধহয় আমার বোঝবার জিনিস নয়, বা এই গ্রিন এনার্জি বোধহয় এটা কখনোই পসিবল হবে না। কিন্তু তা নয়, এটা এমনই একটা জিনিস যে হাইড্রোথার্মাল পাওয়ার, এই হাইড্রোথার্মাল পাওয়ার এটা কিন্তু আমাদেরই নেচার থেকেই পাওয়া। উইন্ড পাওয়ার এটা কিন্তু আমাদের নেচারের পাওয়ার। এবং আমাদের যে সোলার পাওয়ার্স, এটা আমাদের সিম্বলাইজ শুধু কোনো জায়গায় করলে হবে না, আমাদের সমস্ত ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিশিয়ানস সব জায়গায় কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তবেই কিন্তু আমরা এটার প্রভাবটা পাবো, এবং সেটাকে স্টোর করতে হবে যাতে আমাদের ফিউচার জেনারেশন সেটাকে ব্যবহার করতে পারে। ডক্টর স্বাতী চক্রবর্তী, এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট। ইনি কাজ করছেন সুদূর আমেরিকায়, এবং আমরা সবাই মোবাইলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি, ইভিতে ইলেকট্রিক ভেহিকেলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি। কিন্তু 3 বছর পরে যখন ফেলে দিচ্ছি মোবাইলটা, লিথিয়ামটার কী হচ্ছে এবং সেটা পরিবেশ কীরকম দূষণ করছে। ডক্টর সৈনী ভট্টাচার্য এক্ষুনি যিনি বললেন, উনি ইউএসএতে এমন গবেষণা করছেন যে ইকোনমিস্টের মতো সারা ওয়ার্ল্ডের যে
গবেষণাগার যে ম্যাগাজিন আছে, যেটা সারা পৃথিবীর লোক লন্ডন থেকে বেরোয়, সেখানে সোহিনী ভট্টাচার্যের নাম দিয়েছে। এবং আমি বাঙালি হিসেবে গর্বিত যে তিনি এত বড় রিসার্চ করছেন যে তার কথা ইকোনমিস্টকে বলতে হচ্ছে লোককে বোঝানোর জন্য। তিনি আজকে আমাদের চমৎকারভাবে বোঝালেন মাইক্রোওয়েভ টেকনোলজির সাহায্যে, এবং আরও কী সব অত্যন্ত দুরূহভাবে কিন্তু উনি কম খরচে কিভাবে লিথিয়ামকে রিসাইকেল করছেন। এটা না করলে কিন্তু দেশ বাঁচবে না। আপনি কয়লার না জ্বালিয়ে ক্লাইমেটকে বাঁচাচ্ছেন, তাই জন্য ইলেকট্রিক ভেহিকেল চড়ছেন, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি আবার দূষিত করে আবার সেই একই জায়গায় ফিরিয়ে দিচ্ছে। সুতরাং আমরা এইভাবেই দেশ বিদেশে আমাদের বাঙালি তথা ভারতীয়রা যা ভালো ভালো কাজ করছেন সেটাও আমরা কাছে নিয়ে আসতে চাই। আমি মূলত কাজ করি কি পদ্ধতিতে এইগুলোকে আরও এফিশিয়েন্টলি এবং পরিবেশ বান্ধবভাবে বের করে নিয়ে আবার ব্যাটারিতে ব্যবহার করা যায় সেটা। সাধারণ মানুষের সহযোগিতা এই পুরো জিনিসটাই ভীষণভাবে জরুরি, কারণ ব্যাটারি রিসাইক্লিংয়ের ক্ষেত্রে সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কালেকশন। আমরা প্রত্যেকে বাড়ির ডাস্টবিনে ব্যাটারি ফেলে দিই, কোনো একটা জায়গায় জমা হয় না। সুতরাং যদি আমরা এরকম কোনো সেন্টার বা কোনো জায়গায় সমস্ত ব্যাটারি একসঙ্গে জড়ো করতে পারি, সাধারণ মানুষেরা যদি তাদের বাড়ির শেষ হওয়া ব্যাটারি একটা জায়গায় গিয়ে জমা দেন, তাহলে রিসাইক্লিং যারা করেন তাদের জন্য খুব সুবিধা হয়।